হ্যালো স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কয়েকটা কথা কবার সময় আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। এই যে যেটা লেটেস্ট যেটা চলছে জামাদার হাট ব্লক হেডকোয়ার্টার নিয়ে, হ্যাঁ, এই সম্পর্কে কিছু কোয়া যাবো? কও। আমরা তো স্যার কংগ্রেসি মানুষ ওই হিসেবে আপনার করতেছি আর কি, হ্যাঁ। হুম, হুম, তো যেটা শোনা যাইতেছে যে জামাদার হাট ব্লক হেডকোয়ার্টার বলে জায়গা এখান থেকে। হুম। এটা কতদূর কি সমাচার? হ্যাঁ, ওটা তো নস্করা হেডকোয়ার্টার হইছে। 10 করে দিয়ে দিলেন নাকি? না, না, আমি দিমু কে? ওইটা গভর্নমেন্টে করছে। আমি তো জামালদারের পক্ষেই ছিলাম। আপনি বিধায়ক আছিলেন, ওই কমিটির সদস্য আছিলেন। না, তাহলে তো কমিটির সদস্য ছিলাম, ওখানে হেডকোয়ার্টার নিয়ে আলোচনা হয়নি। হুম। তো জামাদার হাট ব্লক তো স্যার কোনো ধরনের মানে নেগেটিভ কোনো মানে নাই, কারণ এখানে পজিটিভের কথা না, কথা হলো জায়গাটার আমি স্থায়িত্ব আছে। লস্করের পক্ষে আমি কখনোই ছিলাম না, এখনো নাই। আমি লাস্টে বলছি যে আরকাটা করা হোক। আরকাটা মাঝামাঝি জায়গা, আরকাটা করার জন্য আমি তার প্রস্তাব মানে দিচ্ছি। আমি কোথায় কোনটা যে যেহেতু চিরাকুটিতে আপনার ইস্টাবলিশমেন্ট ব্লক এটা হেডকোয়ার্টার, তাহলে এই জায়গায় থাকলে হয়তো অন্য জায়গার মানুষ হয়তো একটু খারাপ পাবো, কিন্তু ওটার জন্য কোনো আন্দোলন ঘাট প্রতিঘাত কোনো কিছু করতে পারবো না। কিন্তু যখন মাত্র চিরাকুটি থেকে বেলেগ জায়গায় যাব, তখন তো এই দিকের মানুষগুলো মানে একটু উদ্গ্রীব হয়ে যাব। তো অন্য জায়গার মানুষ আন্দোলন করবো না, এটা কেমন করে করলে? না না, ব্লকটা তো আমাদের মানে চিরাকুটিতে আছে না। ব্লক তো তাদেরও আছে, লস্করা তো ব্লক হেডকোয়ার্টার। ব্লক হেডকোয়ার্টারও তো এখন সিডিল মিল হয়ে গেল না, ডিস্ট্রিক্টের যেহেতু মানে নামাকরণ চেঞ্জ হয়ে গেল, গতিকে আপনার ভৌগোলিক এলাকাটাই তাদের গেল। জামাদার হাট ব্লকের তো কোনো ধরনের নাই, কারণ আগের থেকেই ধরেন যে 9 জিবি নিয়ে জামাদার হাট ব্লকটা হয়েছে। 9 জিবি তো এখনো মজবুতি আছে, কোনো ধরনের কিছু হয় নাই আর কি। আরো 6টা জিবি ঢুকলো তো। তাহলে 6 জিবি ঢোকার জন্য তাদেরকে প্রেফারেন্স দেওয়া হলো স্যার। এটা প্রিফারেন্স দেওয়া হয়েছে কিনা জানি না, এটা কইলাম না, জ্বর মধ্যে আমি নাই, গভর্নমেন্টে করছে। তবে আমি ডিসিরে আপত্তি জানাইছিলাম। তো ডিসি দুই পার্টির মানুষকে ডাকবার করেও ডাকলাম, দুই পার্টির মানুষের সামনে সবাই সবাই যার যার দাবি উত্থাপন করলো। তো ডিসি সিদ্ধান্ত দিল যে জামালদার ব্লকে 2 দিন অফিস হবে, আর বাকি ফকি নস্করা হবে, আর দুর্বৃত্ত কাম থাকে তাদের, এটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। স্যার এজ এ কংগ্রেস ওয়ার্কার হিসাবে আমি একটা কথা কই, তার মানে ধরেন মোটামুটি যারা বর্তমান সমষ্টি পুনর্গঠন হয়েছে বীরসিং জরুয়া, তো বীরসিং জরুয়ার মোটামুটি আমি যা দেখতেছি পাড়া দেওয়ার মতো জায়গা একমাত্র উপযুক্ত জায়গাটাই হলো চিরাকুটিতে। এই জায়গা অফিসটা থাকলে পারে ভবিষ্যতের কোনো ধরনের সংকট নাই। আর ওই নস্করা যে নিয়ে যান, দেখেন আজকের ডেটে কোন জায়গায় কোন অফিসটা খারাপ লাগে, কোন অফিসটা দেখেন যদি দেখা আছে। তারপরে আমি কেমন করে নিয়ে গেলাম? যাই হোক, আপনি বিধায়ক আছেন না, মানুষ তো আমি বিধায়ক আছি, আত্মামুল্লাহ বিধায়ক নাই নাকি? এখন তো এই এলাকাটা গেছে কেন এখান থেকে সামনে 26 পর্যন্ত ইলেকশন ঠিকই আছে, কথা ঠিকই আছে, ওটা আফতাবুল্লাহ আছে, কিন্তু কথা হয়েছে এখন এই লোকেশনটা যেহেতু আপনার আন্ডারে গেল আর কি, ওই হিসাবে কথাটা কইছি আর কি। আমার আন্ডার আসে নাই, ওটা বিশিংজুরা সমষ্টি আন্ডারে আছে। আমি তো এখনো দক্ষিণ শালমারার বিধায়ক। আমি কয়েকটা উদাহরণ দিই, যেরকম জামাদারহাট যেটা জামাদারহাট গাঁও পঞ্চায়েতে একটা ব্যাংক ব্রাঞ্চ আছিল, এই এলাহাবাদ ব্যাংক ব্রাঞ্চ। আজকের থেকে কমসে কম 25 বছর আগে ধুবড়ি নিয়ে গেছে এটা, কারণ ওই যে খোয়া জায়গা নাই, ওটা ওই যে আরকাটাও নিচ্ছে, তাই না? তারপরে জামাদারহাটে একটা আউটপোস্ট আছিল, পুলিশ আউটপোস্ট, ওটাও নাই। তারপরে আপনাদের বীরসিং জরুয়া তো কি হইতেছে দেখতেছি না নিজে, ওটা তার আমার বলার দরকার নাই। পুরো বীরসিং জরুয়ার ব্লকের সম্পূর্ণ কাম কাজ আজকের তারিখেও ধুবড়ি চলে। জামাদারহাট ব্লকের কামটা কিন্তু জামাদারহাটের প্রপার জায়গা আছে, বেশ সুন্দর বাউন্ডারি কই চলে। না না, জায়গা তো আছে, জামাদারহাটের কাম কাজ গুলা কই চলে। না না, আমি ওটা কই নাই, জায়গাটা তো প্রপার আছে, ওটাও ধুবড়ি চলে। ওটা কাম চলে, আমাদের চালান লাগবো, ব্লকের কাম কাজও ধুবড়ি চলে। আপনারা যেহেতু প্রতিনিধি, ওটা আপনারা মানে হেঁচা প্রয়োগ করে চালান, আমরা ভালো, রাইজের জন্য ভালো, ওটা আর কি মঙ্গলজনের পাত্র হবেন, আপনি ধন্যবাদের পাত্র হবেন। আমি তো দক্ষিণ শালমারার বিধায়ক না, আমি তো বিশিংজুরার বিধায়ক তো না, দক্ষিণ শালমারার বিধায়ক। হ্যাঁ,
বৃশ্চিং জোড়ার বিধায়ক হয়নি তো, ওটা 26-এর ইলেকশনে যদি আল্লাহ ভাগ্যে হয় তো হমু, না হলে না হমু। কিন্তু আমি তো বৃশ্চিং জোড়ার সমষ্টির বিধায়ক না, গতিকে আমি খোলাখুলিভাবে এদের বিরুদ্ধে আমি যেতে পারবো না। তাহলে স্যার এটা অলরেডি এখন নস্করাতে হয়ে যাব নাকি? নষ্ট হয়ে গেছে গা, আর হয়ে যাব না, হয়ে গেছে। না নোটিফিকেশন পাই নাই তো এই হিসেবে জিজ্ঞেস করলাম আর কি। নামাকরণ হয়েছে কিন্তু ভেনুটার কথা গেছে না, ভেনুটার নোটিফিকেশনের জন্য অলরেডি ওরা পাঠিয়ে দিচ্ছে গুয়াহাটি। তাহলে এইদিকের মানুষগুলো সান্ত্বনা কি করবেন তাহলে এখন? ওই যে সপ্তাহে 2 দিন। ওটা তো কি হবো, ওটা একদিনই হয় না, ওটা বেশি অর্ডার করবো এখন ওই জায়গাটা ওটা গভর্নমেন্ট অর্ডার হবো। এই যে শুনতেছি যে সার্কেল অফিসের অফিসটা কি সিলেগুড়িতে করা যাবো কি? মানে একদিকে সান্ত্বনা দেন যাতে আমরা যদি মানুষের সাথে করতে পারি না, একটা নিয়ে একটা আসলো আর কি। আচ্ছা, আমি একটা বিরোধী দলের এমএলএ, তোমরা যেভাবে কথা কওয়া মনে হয় যে আমার হুকুম মতোই সবকিছু হয়। না তা কই নেই আমি। হ্যাঁ, তাহলে কি রাইজের প্রতিনিধি হিসাবে এই কথাগুলো আপনাদেরই পেশ করা লাগবো গভর্নমেন্টের কাছে। আমরা তো আর করবো না ব্যক্তিগতভাবে যাইয়া। এটা তোমরা আপনার মোল্লারে কও, 26 পর্যন্ত তারে কয়ে থাকো, 26-এর পরে আমারে কয়ে, যদি আল্লাহ জিতায়। ঠিক আছে।